أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কেমন আছো ছাত্রছাত্রীরা? আশা করি আমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছি। চলো যাই আমরা আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করি। তার নাম হচ্ছে মডিফায়ার। মডিফায়ার আমাদের কত উপকারে আসবে তা আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। The lessons we will learn here: number 1, writing fluencies, language command, speaking skills. আমরা যে শিখন ফলগুলো আজকের বিষয় থেকে শিখব তা হচ্ছে অনর্গল লেখার দক্ষতা, ভাষার উপর দক্ষতা এবং কথা বলার দক্ষতা। তাহলে 3টি বিষয় আমাদের আজকের টপিকের মাধ্যমে আমরা অর্জন করতে পারবো। পার্ট 1 মডিফায়ার। আমরা এখানে এখন মডিফায়ার নিয়ে আলোচনা করব পুরো ক্লাস। অবশ্যই তোমরা মন দিয়ে ক্লাসটি দেখবে, বুঝবে এবং শেখার চেষ্টা করবে। মডিফায়ার means a word, phrase or clause that is applied before or after other parts of speech to modify it. তাহলে মডিফাই বলতে বোঝাচ্ছে একটি শব্দ অথবা একটি শব্দগুচ্ছ অথবা কোনো সেন্টেন্সের অংশ যা অন্যান্য পার্টস অফ স্পিচের আগে অথবা পরে বসে সেই ওয়ার্ড, শব্দগুচ্ছ অথবা সেন্টেন্সের অংশকে বিশেষিত করে। তাহলে আমরা জেনে গেলাম যে মডিফায়ার কাকে বলে। অথবা আরও একটি সংজ্ঞা দেওয়া আছে, মডিফায়ার ইজ এ ওয়ার্ড, ফ্রেজ অর ক্লজ দ্যাট মডিফাইজ এ নাউন বাই সিটিং বিফোর অর আফটার দ্য নাউন অ্যাজ প্রি মডিফায়ার অর পোস্ট মডিফায়ার। আরও একটি সংজ্ঞা হচ্ছে যে মডিফায়ার এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ বা সেন্টেন্সের অংশ যা কোনো নাউনের পরে অথবা আগে বসে সেই নাউনকে বিশেষিত করবে। Example: jute, the golden fiber of Bangladesh, is about to be disappeared now. পাট, যেটি বাংলাদেশের সোনালী আঁশ, এখন প্রায় অধুনলুপ্ত। তাহলে এখানে জুট এর অতিরিক্ত অংশ ব্যবহার হয়েছে অ্যাপোজিশন হিসাবে দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। লক্ষ্য করো এখানে তোমরা অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার। অ্যাডজেক্টিভ মডিফাইজ নাউন অর প্রোনাউন। অ্যাডজেক্টিভ নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করার জন্য ব্যবহৃত হতে পারে। এক্সাম্পল: বাংলাদেশ ইজ এ চার্ম কান্ট্রি। বাংলাদেশ একটি সুন্দর দেশ। অ্যাডভার্ব অ্যাজ মডিফায়ার। অ্যান অ্যাডভার্ব মডিফাইজ অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব। একটি অ্যাডভার্বও কোনো অ্যাডভার্বের পূর্বে বা অ্যাডজেক্টিভের পূর্বে বা ভার্বের পূর্বে বসে সেই ধরনের বিশেষিতকরণের কাজ করতে পারে। এক্সাম্পল: এ বেনিয়ান ট্রি লুকস ভেরি টল। এখানে সাদা কালি দিয়ে চিহ্নিত করা শব্দটি হচ্ছে অ্যাডভার্ব, যা টল অ্যাডজেক্টিভকে বিশেষিত করে। অ্যাপোজিশন অ্যাজ মডিফায়ার। অ্যাপোজিশন ইজ এ নাউন ফ্রেজ that modifies the same person or thing. তাহলে এখানে বোঝাচ্ছে যে অ্যাপোজিশন একটি মডিফায়ারের কাজ করে যা কোনো একই ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন হারুন ওয়ান্টস টু ইনভাইট মাইনুল ইসলাম, দ্য ম্যানেজার অফ বাংলাদেশ ব্যাংক। তাহলে হারুন মাইনুল ইসলামকে আমন্ত্রণ করে, যে ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের একজন ম্যানেজার বা পরিচালক। তাহলে এইভাবে আমরা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং অ্যাপোজিশনের ব্যবহার খুব ছোট করে প্রথমে আলোচনা করলাম। এবার আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্ষেত্রে।
তোমরা এখানে লক্ষ্য করো, ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার ইজ এ টাইপ অফ অ্যাডভার্ব দ্যাট সিটস বিফোর অ্যাডজেক্টিভ টু ইন্টেন্সিফাই ইট। ইন্টেন্সিফায়ার হচ্ছে এমন এক ধরনের অ্যাডভার্ব যা অ্যাডজেক্টিভের পূর্বে বসে সেই অ্যাডজেক্টিভকে তীব্রতা প্রদান করে থাকে। এক্সাম্পল, জালাল মিয়া ইজ রিয়ালি স্কিল্ড টু মেনটেন হিজ ফার্ম। জালাল মিয়া তার খামারকে দেখাশোনার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ। তাহলে এখানে রিয়েলিটি হচ্ছে ইন্টেন্সিফায়ার। Several intensifiers, very really, extremely, amazingly, exceptionally, incredibly, remarkable, particularly, unusually, enough. তাহলে এই ধরনের শব্দগুলো আমাদের ইন্টেন্সিফায়ার হিসেবে আসতে পারে। এখন প্রশ্ন হতে পারে এগুলো আমরা শিখব কেন? এগুলো শেখার জন্য আমাদের অবশ্যই কয়েকটি ধাপ অর্জন করতে হবে, যেমন স্পিকিং, রাইটিং এবং সাথে সাথে আরও যে কাজ আছে তা হচ্ছে আমাদের শূন্যস্থান পূরণ। আমরা শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে অবশ্যই এই ধরনের শব্দগুলো ব্যবহার করব এবং করতে পারবো। কখন কোন ধরনের শব্দ ব্যবহার করব তা আমরা অবশ্যই মডিফায়ারের মাধ্যমে জানতে পারবো। মডিফায়ার ইজ অফ টু কাইন্ডস। মডিফায়ার দুই প্রকারের। এক নম্বর হচ্ছে প্রি মডিফায়ার, দুই নম্বর হচ্ছে পোস্ট মডিফায়ার। এখানে তোমরা লক্ষ্য করো, প্রি মডিফায়ার, দ্য মডিফায়ার অ্যাপ্লাইড বিফোর নাউন অর নাউন ফ্রেজ ইজ কল্ড প্রি মডিফায়ার। তাহলে যে মডিফায়ারটি নাউন অথবা নাউন ফ্রেজের আগে ব্যবহৃত হয় তাকে প্রি মডিফায়ার বলে। এক্সাম্পল, হার স্মাইলিং ফেস ইজ লাভড বাই অল। তার হাসি মুখটা সবাই পছন্দ করে। তাহলে এখানে ফেসের আগে ব্যবহার করা হয়েছে স্মাইলিং। তাহলে এখানে স্মাইলিংটি হচ্ছে আমাদের প্রি মডিফায়ার। অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, উই হ্যাড এ প্লেজেন্ট জার্নি দিস টাইম। এবার আমাদের আনন্দের ভ্রমণ ছিল। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো, একটি অ্যাডজেক্টিভ শব্দ নাউনের আগে বসে সে প্রি মডিফায়ার হিসেবে কাজ করেছে। দুই নম্বর লক্ষ্য করো, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। এ বার্কিং ডগ সিলডম বিটস। অতি গর্জন করা কুকুর সহজেই কামড়ায় না। তাহলে এখানে বার্কিং শব্দটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যা নাউন ডগের আগে বসে প্রি মডিফায়ারের কাজ করেছে। তিন নম্বর, পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। অ্যান এডুকেটেড ম্যান ইজ অনার্ড বাই অল। একজন শিক্ষিত লোক সবার কাছে সম্মানের পাত্র। তাহলে এখানে লক্ষ্য করো, এডুকেটেড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যা প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার হয়েছে। 4 নম্বর, ডিটারমিনার অ্যাজ প্রি মডিফায়ার। তাহলে ডিটারমিনার যতগুলো আছে সব ডিটারমিনারগুলো প্রি মডিফায়ার হিসেবে কাজ করবে। দ্য গার্ল লুকস প্রিটি। মেয়েটিকে সুন্দর দেখায়। তাহলে এখানে গার্ল নাউন, তার আগে ব্যবহার করা হয়েছে দ্য, যা ডিটারমিনার। Several determinants, a and any, another, both, certain, each, either, neither, enough, every, few, half, last, less, little, many, more, most, much, neither, next, no other, on, plenty, same, several, some, such, that, those, these, the whole, etc. তাহলে বিশেষ কয়েকটি ডিটারমিনার আছে, যে ডিটারমিনারগুলোর নাম এখানে দেওয়া হলো। আমরা সেগুলো অবশ্যই আমাদের বিভিন্ন ব্যবহার কার্যে ব্যবহার করার জন্য মুখস্থ রাখব। 5 নম্বর লক্ষ্য করো, কোয়ান্টিফায়ার অ্যাজ প্রি মডিফায়ার। কোয়ান্টিফায়ার অর্থাৎ সংখ্যাবাচক শব্দ ও প্রি মডিফায়ার হিসেবে কাজ করে থাকে। এক্সাম্পল, 5 guests are called to the party.
পাঁচজন অতিথিকে অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়। তাহলে এখানে 5 শব্দটি কোয়ান্টিফায়ার। নাম্বার 6, পজিটিভ অ্যাজ প্রিমডিফায়ার। পজিটিভ শব্দ যতগুলো আছে সবগুলোই প্রিমডিফায়ার হিসেবে কাজ করে থাকে। মিনা লাইকস হার প্যারট। মিনা তার তোতা পাখিকে পছন্দ করে। এখানে হার শব্দটি হচ্ছে পজিটিভ ফর্ম। নাউন অ্যাজ প্রিমডিফায়ার। নাউন ও প্রিমডিফায়ার হিসেবে কাজ করে থাকে। এক্সাম্পল, নো প্যাসেঞ্জার ফ্লাইট উইল ফ্লাই অন ফ্রাইডে। কোনো যাত্রীবাহী উড়োজাহাজ শুক্রবারের দিন উড়ে যাবে না। তাহলে প্যাসেঞ্জারের পরে ফ্লাইট, এটিও নাউন, তাই তার আগের নাউনটি এখানে প্যাসেঞ্জার নাউনটি প্রিমডিফায়ার হিসেবে কাজ করছে। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমডিফায়ার। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ও প্রিমডিফায়ারের কাজ করে। ফারুক সাহেব হ্যাজ বট এ নিউ ব্র্যান্ড কম্পিউটার সেট। তাহলে এখানে লক্ষ্য করো, সেটের আগে নিউ ব্র্যান্ড কম্পিউটার, এ পর্যন্ত সবগুলোই অ্যাডজেক্টিভের কাজ করছে এবং এখানে নিউ ব্র্যান্ড কম্পিউটার তিনটি শব্দ মিলে একটি কম্পাউন্ড অ্যাডজেক্টিভের কাজ করছে, যা নাউনের আগে বসে প্রিমডিফায়ারের কাজ করায়। এটি হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ প্রিমডিফায়ার। নট কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ প্লাস নাউন ওর নাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে আমরা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কীভাবে গঠন করতে পারবো তাও এখানে দেওয়া হলো, যে অ্যাডজেক্টিভের পরে নাউন দিয়ে অথবা নাউন এরপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, তারপরে আবারও নাউন। তাহলে এইভাবে আমরা সূত্র প্রয়োগ করে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ গঠন করতে পারবো। এবার লক্ষ্য করো, পারফেক্ট পার্টিসিপল অ্যাজ প্রিমডিফায়ার। হ্যাভিং ফিনিশ দি স্টাডি টুটু ওয়েন্ট টু স্লুম্বার। তাহলে বলছে লেখাপড়া শেষ করে টুটু ঘুমাতে গেল। তাহলে হ্যাভিং ফিনিশ দি স্টাডি এ পর্যন্ত হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, অর্থাৎ হ্যাভিং প্লাস ভার্ব 3 বা হ্যাভিং বিন ভার্ব 3 যোগে পারফেক্ট পার্টিসিপল গঠন করা হয়। নাম্বার 10, নেগেটিভ ওয়ার্ড অর অ্যাডভার্ব অ্যাজ প্রিমডিফায়ার। কোনো নেগেটিভ ওয়ার্ড বা অ্যাডভার্ব প্রিমডিফায়ারের কাজ করে থাকে। নো এডুকেশন প্রিভেলড ইন দ্য অ্যানসিয়েন্ট টাইম। প্রাচীন যুগে বা প্রাচীনকালে কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না। তাহলে এখানে এডুকেশনের আগে নো, তাই নোটি এখানে প্রিমডিফায়ারের কাজ করছে। প্রিপজিশনাল ফ্রেজ অ্যাজ প্রিমডিফায়ার। ইন ফ্রন্ট অফ ট্রিজ এ টাইগার স্ট্যান্ডস আপ। গাছগুলোর সামনে বা গাছের সামনে একটি বাঘ দাঁড়িয়ে আছে। তাহলে এখানে ইন ফ্রন্ট অফ ট্রিজ এটি একটি প্রিপজিশনাল ফ্রেজ। এ টাইগার স্ট্যান্ড আপ, এখানে একটি বাঘ দাঁড়িয়ে আছে। এ টাইগার হচ্ছে একটি নাউন, তাই এটি প্রিপজিশনাল ফ্রেজ যা প্রিমডিফায়ার হিসেবে কাজ করছে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাজ প্রিমডিফায়ার। ইন দ্য পার্টি গেস্ট উই এনজয়িং। ইন দ্য পার্টি গেস্ট ওয়ার এনজয়িং। অনুষ্ঠানে অতিথিরা আনন্দ করিতেছিল। তাহলে এখানে পার্টি, ইন দ্য পার্টি, এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে। নাম্বার 13, অ্যাডভার্ব অ্যাজ প্রিমডিফায়ার। অ্যাডভার্ব ও প্রিমডিফায়ারের কাজ করে থাকে। হেয়ার মানি লাইস, এখানে টাকা রয়েছে, তাহলে মানির আগে হেয়ার। ইনফিনিটিভ অ্যাজ প্রিমডিফায়ার। টু লার্ন স্টুডেন্টস কাম টু দ্য স্কুল। শিক্ষা অর্জনের জন্য ছাত্রছাত্রীরা স্কুলে আসে। তাহলে স্টুডেন্টের আগে টু লার্ন শব্দটি ইনফিনিটিভ। পোস্ট মডিফায়ার। দ্য ওয়ার্ড or phrase or clause used after the noun to modify it
ইজ কল্ড পোস্ট মডিফায়ার। তাহলে আমরা প্রি মডিফায়ার শেষ করে এবার পোস্ট মডিফায়ারে চলে এলাম। পোস্ট মডিফায়ার হচ্ছে এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ অথবা সেন্টেন্সের অংশ যা কোনো নাউনের পরে বসে সেই নাউনটাকেই বিশেষিত করে থাকে। এক্সাম্পল, দ্য বেবি লুকিং ভেরি বিউটিফুল ওয়াজ ড্রিঙ্কিং মিল্ক। তাহলে ছেলেটি দেখতে সুন্দর বা সুন্দর দেখায় এমন ছেলেটি দুধ পান করিতেছিল। রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার। The journalist wanted to interview the doctor who attended the patients. তাহলে রিলেটিভ ক্লজও পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে থাকে। এখানে লক্ষ্য করো, হু অ্যাটেন্ডেড দ্য পেশেন্টস, তাহলে এটি ডক্টরের পরে বসায় পোস্ট মডিফায়ারের কাজ করছে। প্রিপজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। দ্য মিডফিল্ডার in jersey number 10 with red color was Orlando. তাহলে মধ্য স্থানে থাকা খেলোয়াড়টি যার জার্সি নাম্বার 10 লাল রঙের, সে ছিল অরল্যান্ডো। তাহলে এখানে ইন জার্সি নাম্বার 10 উইথ রেড কালার এই সাদা অংশের ফ্রেজটি হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, তাই এটি মিড ফিল্ডারের পরে বসে পোস্ট মডিফায়ারের কাজ করছে। অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। আমিন ফাউন্ড হিজ ফাদার ইল। আমিন তার বাবাকে অসুস্থ দেখল। তাহলে ইল শব্দটি ফাদার নাউনের পরে বসায়, ইল শব্দটি পোস্ট মডিফায়ারের কাজ করছে। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। এ স্নেক চার্মার স অ্যান অ্যানাকোন্ডা ক্রিপিং। একজন সাপুড়ে একটি অ্যানাকোন্ডাকে যেতে দেখেছিল। তাহলে এখানে অ্যানাকোন্ডা প্লাস ক্রিপিং শব্দটি প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করছে। পাস্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। মিনা ফাউন্ড দ্য এগস ব্রকেন। মিনা ডিমগুলো ভাঙা দেখল। তাহলে এখানে ব্রকেন শব্দটি পাস্ট পার্টিসিপল এবং নাউনের পরে বসায় পোস্ট মডিফায়ারের কাজ করছে। অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার। দ্য চেয়ারম্যান দেয়ার ইজ কল্ড এ হোস্ট। সেখানে যে চেয়ারম্যান তাকে সেবক বলা হয়। তাহলে চেয়ারম্যানের পরে দেয়ার শব্দটি অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব পোস্ট মডিফায়ারের কাজ করিতেছে। সেভারেল অ্যাডভার্ব হেয়ার, দেয়ার, অ্যাবভ, বিলো। তাহলে এই শব্দগুলো হচ্ছে অ্যাডভার্ব। অ্যাপোজিশন অ্যাজ পোস্ট মডিফায়ার। অ্যাপোজিশন ও পোস্ট মডিফায়ারের কাজ করে থাকে। রবীন্দ্রনাথ দ্য ওল্ড পোয়েট ইজ ফেভারিট টু ম্যানি। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, সবার কাছেই প্রিয়। তাহলে রবীন্দ্রনাথ শব্দটি নাউন, তারপরে বসেছে দ্য ওল্ড পোয়েট, বিশ্বকবি, এটি একটি অ্যাপোজিশন, এখানে পোস্ট মডিফায়ারের কাজ করছে। ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। দ্য সোলজার্স নিড মডার্ন ওয়েপন্স টু ফাইট উইথ ফোজ। সেনাবাহিনীদের আধুনিক অস্ত্র দরকার শত্রুদের সাথে যুদ্ধ করার জন্য। তাহলে এখানে টু ফাইট শব্দটি পোস্ট মডিফায়ারের কাজ করছে। উইপন নাউন শব্দের পরে ব্যবহার করায়। পারফেক্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। দ্য পাওয়ার অফ দ্য পার্টি অ্যালাউড দ্য গেস্ট হ্যাভিং বিন প্রিপার্ড দ্য কুক। রান্না শেষ করার পরে বা রান্না প্রস্তুত করার পরেই অনুষ্ঠানের কর্তৃপক্ষ অতিথিদের অনুমতি দিয়েছিলেন। নেগেটিভ ওয়ার্ড অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার। নেতিবাচক শব্দ বা অ্যাডভার্ব পোস্ট মডিফায়ারের কাজ করে থাকে। টেরিসিস পজেসড ইন হিজ
সাইকি নো এক্সকিউজ ফর ইডিপাস রেক্স। ইডিপাস রেক্সের জন্য টেরিসিয়াসের মনে কোনো ধরনের ক্ষমা ছিল না। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, জকোস্টা উইথ আইজ অনলি কেম আউট ফ্রম দ্য প্যালেস শি লিভড। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে ওয়ানলি। এখানে জকোস্টা তার একমাত্র চোখ নিয়েই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসলেন, যে রাজপ্রাসাদে সে বাস করত। তাহলে এখানে অনলি শব্দটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নোট: সেভারেল মডিফায়ার্স মে বি অ্যাপ্লাইড ইন এ সেন্টেন্স সাইড বাই সাইড। অর্থাৎ একাধিক মডিফায়ার আমরা একই সেন্টেন্সে পাশাপাশি ব্যবহার করতে পারবো। এক্সাম্পল: এ ম্যান অফ লেটার্স ইন এ ভিলেজ উইথ হিজ নলেজ, পাওয়ার অফ এডুকেশন ক্যান প্লে এ রোল টু ডেভেলপ দ্য কান্ট্রি। তাহলে এখানে লক্ষ্য করুন, এ ম্যান অফ লেটার্স এটি একটি নাউন ফ্রেজ। ইন এ ভিলেজ, উইথ হিজ নলেজ, পাওয়ার অফ এডুকেশন এটুকু অংশ হচ্ছে পুরোটাই প্রিপোজিশনাল ফ্রেজ। ক্যান প্লে এ রোল টু ডেভেলপ দ্য কান্ট্রি, টু ডেভেলপ দ্য কান্ট্রি এটি হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে আমরা এভাবে দেখতে পাচ্ছি যে একাধিক মডিফায়ার একসাথে বসে কোনো নাউনকে বিশেষিত করতে পারে। থ্যাঙ্কস, তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবে, বুঝবে এবং শেখার চেষ্টা করবে। এবং এখনও যারা 2021 সালে ভর্তি হওনি তারা দ্রুত ভর্তি হওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ।